আমরা জানাতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরিপানার উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেন নাই, আপনি আমার দেশের যুবক তরুণ ছাত্র ভাইদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। বাংলার 56,000 এই বর্গ মাইলের মধ্যে যারা জুলুম করেছে, হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, পিলকানায় হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করার পরে নির্বাচন হবে। ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা নিরপরাধভাবে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানাতে চাই, বাংলার নির্বাচনের চিন্তা আমাদের নাই। বাংলার জমিনে আগে যারা নিরপরাধভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, কাদের মোল্লাকে হত্যা করেছে, নিজামীকে হত্যা করেছে, 24শে গণঅভ্যুত্থানে আমার তরুণ ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে, নির্বাচন হবে পরে, হত্যার বিচার করতে হবে আগে। ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূসকে আমরা জানাতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরিপানার উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেন নাই, আপনি আমার দেশের যুবক তরুণ ছাত্র ভাইদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। বাংলার 56,000 এই বর্গ মাইলের মধ্যে যারা জুলুম করেছে, হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, পিলকানায় হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করার পরে নির্বাচন হবে। ঠিক কিনা বলেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ্দিন ইলা আখিরি আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলাম সাইকুলা ইউনিয়ন 9 নং ওয়ার্ড শাখা বয়লমারি গ্রামবাসীর উদ্যোগে একটি ইসলামী জনসভার আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, আমাদের একমাত্র আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপস্থিত আছেন সাইকুলা ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি বড় ভাই মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আওরঙ্গজেব ভাই সাহেব, এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল এবং আমার সামনে বসা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল দিনদার ইমানদার মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন ইসলামের কাজে আসার এবং বসার তৌফিক দান করেছে, এতে আপনারা খুশি না বেজার? সেই মহান আল্লাহ পাকের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটা মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? আমাদের জামাত ইসলাম করার একটাই লক্ষ্য বা উদ্দেশ্য, আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে। তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম যেন আমরা কায়েম করতে পারি, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে সেটা হচ্ছে মহান আল্লাহর। ঠিক কিনা বলেন? এই আল্লাহর জমিনে আইন চলবে কার? সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় অনেক নেতা, অনেক নেত্রী বক্তব্য দিতে গিয়ে বলে যে ক্ষমতার উৎস জনগণ, এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ করবে, তাদের মরণ হবে কুফরির উপরে। তারা যতই নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন আর আলী থাক না কেন, তারা ঈমান নিয়ে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 154 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
নিশ্চয়ই ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। সবাই বলবেন ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আইনও চলবে আল্লাহর, ঠিক কিনা বলেন? এই লক্ষ্য নিয়ে মুসলমানেরা বাংলাদেশ জামাত ইসলাম চেষ্টা করতেছে বাংলার এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু বাংলাদেশ জামাত ইসলামী। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের এই প্রেরণাকে কবুল করে। আল্লামা সাঈদীর মতো, কাদের মোল্লার মতো, নিজামীর মতো বাংলার জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দেব, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, তবুও বাতিলদের কাছে মুসলমান ইমানদার কখনো মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা নিরপরাধভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে জানাতে চাই, বাংলার নির্বাচনের চিন্তা আমাদের নাই। বাংলার জমিনে আগে যারা নিরপরাধভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, কাদের মোল্লাকে হত্যা করেছে, নিজামীকে হত্যা করেছে, 24শে গণঅভ্যুত্থানে আমার তরুণ ছাত্র ভাইদেরকে যারা হত্যা করেছে, নির্বাচন হবে পরে, হত্যার বিচার করতে হবে আগে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূসকে আমরা জানাতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেন নাই, আপনি আমার দেশের যুবক তরুণ ছাত্র ভাইদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। বাংলার 56,000 এই বর্গ মাইলের মধ্যে যারা জুলুম করেছে, হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, পিলকানায় হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করার পরে নির্বাচন হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তিনি বলে গিয়েছিল যে বাংলার এমন কোন ঘর থাকবে না যে ঘরে ইসলামের আলো পৌঁছাবে না। আল্লামা সাঈদীর কথা কি সত্যি হচ্ছে না? আল্লামা সাঈদী 2001 সালের তাফসীর মাহফিলে, যেখানে 53 দিন হরতাল করা হয়েছিল, সেই মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিল, যারা আজকে আলেমদের উপরে জুলুম করতেছে, আলেমদের উপরে নির্যাতন করতেছে, মৌলবাদী বলে বলে যাদেরকে জেলখানায় বন্দী করতেছে, এই মৌলবাদীরা যখন মূল থেকে ঝাঁকি দিবে, তখন তারা তাদের মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর সেই কথায় স্বৈরাচারীরা 16 বছরের সফল প্রধানমন্ত্রী, কিসের সফল? 16 বছরের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়ে তারা কি করেছিল? 3 ঘন্টা তিনি হেলিকপ্টারে উড়েছিল, কোন দেশে জায়গা হয় নাই। আল্লামা সাঈদীর কথা মতো তারা মামু বাড়ি দিল্লিতে গিয়েই পড়েছে।